হ্যালো বন্ধুরা, এবার দেখো আমরা ক্লাস 6 গণিতের কষে দেখি 1.2 এ 3 এ বলছে যে 42 কোন কোন সংখ্যার গুণিতক। তার মানে 42 সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণিতক, মানে 42 সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সম্পূর্ণ। তা উত্তর দেওয়া আছে এখানে। তো দেখো, এ উত্তর 7, 7 দিয়ে ভাগ করো, 7-এর নামতারা পড়ো, 6 7 42, তাহলে এটা মিলে যাচ্ছে। 13 দিয়ে হবে না, 5 দিয়ে তো হবেই না, 6 আবার 6 7 42। তাহলে কোন কোন সংখ্যার, মানে তাহলে 7-এর গুণিতক হবে আবার 6-এর গুণিতক। তাহলে এখানে 42 সংখ্যাটি সংখ্যাটি মানে 7 ও 6-এর গুণিতক। তার উত্তর এখানে এ হবে এবং ডি হবে, দুটি। কোন কোন সংখ্যার বলেছে। আচ্ছা, এটা উত্তর। বিটটা দেখো, বিটটা বলছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। 11 কোন সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ক উত্তর দিচ্ছে আমার এ হচ্ছে 101, বি 111, সি 121 আর ডি 112। দেখো, তাহলে 11 কোন সংখ্যার গুণ, তাহলে 11 দিয়ে ভাগ করো। 11কে ভাগ করলে 11 121, 11 দিয়ে মিলবে না, এটাও মিলবে না, এটাও মিলবে না। তাহলে 11 121, মানে 11 দ্বারা যদি আমরা 121 ভাগ করি সম্পূর্ণ বিভাজ্য হচ্ছে। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক না 121, অতএব 121, মানে এটা তোমার উত্তরটা সি। 121 এর গুণনীয়ক হলো 11। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি 4-এরটা, পরস্পর মৌল সংখ্যা। আচ্ছা, এইটা আগে আমরা পরস্পর মূল সংখ্যাটা কী জিনিস জানার চেষ্টা করি। পরস্পর মৌলিক সংখ্যা। দেখো, দুটি সংখ্যার গসাগু 1, মানে সংখ্যা 1 হলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 2 আর 3, 2-এর গসাগু হচ্ছে 2 ও 3-এর গসাগু কিন্তু 1, তাহলে পরে মৌলিক সংখ্যা। আবার দেখো, আরেকটা সংখ্যা দিতে পারি যার মধ্যে যৌগিক আছে। যেমন ধরো 5 আর 6, 5 আর 6। দেখো, 5টা কিন্তু মৌলিক, 6 কিন্তু মৌলিক নয়। কিন্তু এক্ষেত্রে 5 আর 6-এর গসাগু হবে কিন্তু 1, কারণ তোমরা দেখো 5টাকে ভাঙো, 5 ভাঙলে 1 গুণিতক 5, আর 6 ভাঙলে কত ভাঙবো আমরা, যে 1 গুণিতক 2 গুণিতক 3। তাই এদের মধ্যে কোনটায় মিল আছে, 1। আর মিলছে না, তার গসাগু কত হচ্ছে, গসাগু তাহলে হচ্ছে এই 1। তাহলে সেক্ষেত্রে 5 আর 6 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কি বলছি আমরা, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। এবার আমরা অঙ্কে চলে আসছি। দেখো, 4-এর দাগের এ, এখানে বলছে কোনটা পরস্পর মৌলিক। তাহলে দেখো, 4-এর এরটা 5 আর 7, তাহলে 5 আর 7-এর গসাগু কত হবে, 1 হবে। তাহলে এরা হচ্ছে পরস্পর মৌলিক। আচ্ছা, বিটটা দেখো, 10 আর 21। তো আমরা 10 আর 21 গসাগু করে দেখি। আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করি। দেখো, 10 আর 21, 10 দুগুণে 20, 1 নামলো, আবার 10 এখানে চলে আসবে। বা ধরো তুমি এখানে 2 0 0, 10 দুগুণে 20 করতে পারো, 10 দুগুণে 20, 1, আর এখানে 1 চলে এসছে, 1 1 আর 0,
1 0 0, তার কত হচ্ছে? তাহলে সেই গসাগু 1 হচ্ছে, তাই এরও গসাগু 1, তাই এরাও কিন্তু পরস্পর মৌলিক। তাহলে 10 21 5 7 এরা হলো পরস্পর মৌলিক। এবার দেখো সিটটা 10 15, তো 10 15 যদি হয়, আমরা যদি ভাগ পদ্ধতিতে গসাগু করি, তাহলে 10 দিয়ে 15 ভাগ করো, 10 1 10, 5 বিয়োগ করে 5, আর 5 10 চলে আসবে, 5 2 10 মিলে যাচ্ছে, তাহলে গসাগু কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে তো হবে না, তাহলে 10 ও 5 পরস্পর মৌলিক সংখ্যা নয়, তো গসাগু 5, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা নয়। এবার দেখো 4-এর ডিটটা 16 আর 15, 16 আর হচ্ছে 15, তাহলে 16 15 দিয়ে 16কে ভাগ করো, 15 1 15, 1 এলো, তাই 1 দিয়ে 15 ভাগ, সেই 15 1 15 হবে, 1 1 1 আর 5 5 1 5 15, তাহলে সেক্ষেত্রেও গসাগু কত হচ্ছে? গসাগু 1 হবে, তাহলে সেক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? যে ডিটা পেলাম পরস্পর মৌলিক সংখ্যা, আর এ পেলাম, এ বি আর ডি, শুধু সিটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, এবার আমরা আসছি 5-এর অঙ্কটা। দেখো 5-এর বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তো দুটো যৌগিক সংখ্যা আমার অনেক হতে পারে। দেখো কি বলছে 5-এরটা, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক, মানে পরস্পর মৌলিক সংখ্যা যারা দুটো যৌগিক সংখ্যা। দেখো দুটি যৌগিক সংখ্যা, তাহলে ধরো আমরা 14 আর যদি 15 নিই, 14টা হচ্ছে মৌলিক নয়, 15টাও মৌলিক নয়, তা দুটোই কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে আমি দেখি এদের গসাগু 1 হয় কিনা। তা 14 আর 15, তো এটা যদি মৌলিক উৎপাদকে ভাঙি, 1 গুণিতক 7, 2 গুণিতক 7, আর 15 ভাঙলে 1 গুণিতক 3 গুণিতক 5, তাহলে দেখো এদের মধ্যে 1 মিল পাচ্ছি, তাহলে এখানে গসাগু কত হচ্ছে? তাহলে গসাগু কত হচ্ছে? এই 1 1, তো সেক্ষেত্রে তাহলে বলবো যে পরস্পর দুটি যৌগিক সংখ্যা, এরা 14 এবং 15 পরস্পর যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক। তাহলে আমরা, এবং তোমাদের উত্তর আরও অন্যান্য সংখ্যা দিয়ে করতে পারো, শুধু 14 হতে পারে বা অন্য সংখ্যাও দিয়ে হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, এবার আসছে আমরা 6-এরটা। 6-এর এরটা বলছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে আমরা পাচ্ছি কি? পরস্পর, একটু আগে বলেছি আমরা, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান 1, ঠিক আছে? আর বিটটা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো 2 আর 3 এরা পরস্পর মৌলিক, তা এদের গসাগু কত হচ্ছে? এদের গসাগু কিন্তু 1, আর লসাগু হবে 3 দুগুণে 6, সংখ্যা দুটোর গুণফল 2 গুণিতক 3, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে আমরা বলতে পারি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে।